উপস্থিত আছেন এখানে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং মীর নেওয়াজ আলী নেওয়াজের মুক্তির দাবিতে শনিবার ২৭ এপ্রিল সকাল ১১টায় অবস্থান কর্মসূচি করেছে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, আগে জাতীয় সংসদের নিরপেক্ষ নির্বাচন হবে, তারপর হবে অন্য সব নির্বাচন। আরে জাতীয় নির্বাচনে তো আপনি খেয়ে ফেলেছেন। আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। এদিকে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা বলেন, কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে এবং তাতে কি ছিল তার স্পষ্ট জবাব চায় বিএনপি। যেদিন আমাদের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে, সবাই আনন্দঘন অনুষ্ঠান নিয়ে যারা প্রত্যেকে যখন ব্যস্ত, তখনই দেখা যাচ্ছে ইসরায়েলি একটা বিমান এসেছে। কেন এই বিমানটা এসেছে? যেখানে আমাদের পাসপোর্টে লেখা আছে ইসরায়েলি ভ্রমণ নিষিদ্ধ, স্পষ্ট ভাবে সারাটা জীবন আমরা দেখে আসছি, কিন্তু আজকালে ইসরায়েলি বিমান বাংলাদেশে আছে। আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, আমাদের দেশে কি আনা হচ্ছে। এটা স্পষ্ট জবাব এই সরকারকে দিতে হবে।